This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার আসানসোলে নিহত দেবদীপ চ্যাটার্জির পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। অধীর চৌধুরী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই হিংসা, রাহাজানি ও খুনের ঘটনা বাড়ছে। তিনি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে আরও সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করছে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সারা দেশে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, শাসক দলের নেতারা জেলা হাসপাতালের ময়না তদন্তের রিপোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যাতে অভিযুক্তদের শাস্তি লঘু করা যায়। তবে কংগ্রেসের পক্ষ থেকে এই মামলা উচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার কথাও স্পষ্ট জানানো হয়েছে। পড়াশোনার ব্যাপারটা দেখতে হবে, স্কুল সিস্টেমের ব্যাপারটা আজকাল যা হাই হয়ে গেছে পড়াশোনার স্তর, আর ওর যদি কিছু একটা ব্যবস্থা হয় সেটা কালকে একটা কথা বলছি। আমাকে প্রথমে ব্লো বাই ব্লো বলেছে বললাম একটা নাম, সত্যি কথা বলতে শান্তু নাম যেখানে থাকতো সেখানে বলতে। হ্যাঁ, এটা বলে চেঁচিয়েছে প্রচন্ড। এটার আমরা ফোনও বলেছে। আচ্ছা, আবার মেরেছে আরো ওইটা লাস্ট মানে লাস্ট বয়ান ওইটাই, শান্তুটাকে বলো লাফাচ্ছে অথবা ওদের ওটাই না, আর কোনো কথা হয় আর মুখ থেকে কোনো কথাই নেই। আমরা তো সেন্সলেস হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আসানসোলের নির্বাচন পরবর্তী হিংসার বলি হয়েছেন দেবদীপ চ্যাটার্জি। আপনারা সে খবর জানেন। একটা সাধারণ ছেলে, একটা সাধারণ পরিবার, মাত্র একটা সন্তান তাদের, আজকে তৃণমূলের নৃশংস আক্রমণের শিকার হয়ে আজকে সে আমাদের ছেড়ে চলে গেছে। তার গোটা পরিবার আজকে হাহাকার করছে, জানে না কী করবে। বাবা অসুস্থ, তার সহধর্মিনী, সে কোনো রোজগার করে না, ক্লাস 4-5 পর একটা শিশু। তৃণমূলের এই সন্ত্রাসে আজ সারা বাংলা আজ তার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ বাংলায় সন্ত্রাস কিন্তু অব্যাহত থাকছে। তাই সারা বাংলার মানুষ আজ এই সরকারের পরিবর্তন চাইছে। দেবদীপ চ্যাটার্জির এই নৃশংস হত্যার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। এবং আমাদের পার্টি, যিনি সর্বোচ্চ স্তরের নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ নিন্দা করে এটা স্পষ্ট করে বলেছেন যে টিএমসির গুন্ডাবাড়ির হাতে, আবার বলি, রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন টিএমসির গুন্ডাবাড়ির হাতে দেবদীপ চ্যাটার্জিকে হত্যা হতে হলো। এটা আমরা প্রতিবাদ করি, এটা আমরা নিন্দা করি এবং এই হত্যাকারীদের, অপরাধীদের আমরা শাস্তি চাই। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূল সরকার যত দেখছে যে মানুষ তাদের রিফিউজ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তত বেশি বেশি করে তৃণমূল আরও হিংসাশ্রয়ী হচ্ছে, তৃণমূল তত আক্রমণাত্মক হচ্ছে। অর্থাৎ মানুষ যত প্রত্যাখ্যান করছে, তৃণমূলের আক্রমণ তত বাড়ছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে আজকে সারা বাংলার বাস্তব অবস্থা। এই অবস্থার পরিবর্তনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং এই সরকারের বিরোধিতা আমরা করব। আপনাদেরকে আরও জানি রাখি যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে, যাদের অনেক ক্ষমতা আছে, যারা মন্ত্রী শান্ত্রী, তারা যাতে দেবদীপ চ্যাটার্জির এই মৃত্যুর পর কী কারণে তার মৃত্যু হলো সেই ঘটনাটাকে লঘু করার জন্য, কারণটাকে লঘু করার জন্য এখানকার মেডিকেল অফিসারদের উপরে তারা নানা চাপ সৃষ্টি করছে। নানা চাপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডকে তারা লঘু করে দেখানোর চেষ্টা করছে, যাতে এই অপরাধীরা সাজা না পায়, সাজা পেলেও যেন যোগ্যতম সাজা না পায়।